نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের আজকের ইফতার সামনে নিয়ে আমাদেরকে মুআল্লিমুল হুজ্জাজ ইকরামদেরকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় আল্লাহ পাকের গুণগান জিকির আজকার করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআল্লিমুল হুজ্জাজ ইকরাম, আসলে আলোচনা করার কোনো বিষয় এখানে নাই, একটাই বিষয়, সেটা হলো যে আমাদের হাজী সাহেবদের হজ কী করে সুন্দর হয়। আমরা যারা হজের কাজ করতেছি, আমাদের হাজী সাহেব যাদের হাজী সাহেব আছে, যাদের হাজী আছে, এই হাজী সাহেবদের হজটা কী করে সুন্দর হয় এই নিয়ে একটু ফিকিরে বসা, একটু ফিকির করা। আর এটা সুন্দর ওই সময় হবে যখন আমরা হাজীদের আমানত, যেটা হাজীরা আমাদেরকে আমানত দিচ্ছে, সেই আমানতটা আমরা সঠিকভাবে ব্যবহার করব। যেমন আমাদের অনেক হুজ্জাজ একরাম আছেন, আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, সর্বশেষে আমি আমানুল্লাহ ভাই, আমার যদিও বয়সে ছোট, কিন্তু আমি তার সাথে কাজ করার একমাত্র উদ্দেশ্য হলো যে তার রুচিটা অনেক ভালো। অনেক আপনার এজেন্সি মালিকরা আছে, মক্কা মদিনায় যেয়ে হোটেল দেয় খারাপ, এরপরে আপনার আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে যে কষ্টগুলো দেয়, এই কষ্টগুলো দেওয়ার ফলে বোঝা যায় যে তার রুচিটা কেমন। তো সেই ক্ষেত্রে আমি আমানুল্লাহ ভাইয়ের রুচির সবসময় প্রশংসা করি যে তার রুচিটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া অনেক ভালো। এই জন্য তার সাথে আমার কাজ করা। আমি যদি হাজি তার কাছে দেই, আর যদি আমি নাও থাকি, আমার মনে হয় না যে সেই হাজি কোনো কষ্ট পাবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো হাজি কীভাবে ভালো সার্ভিস পাবে? হাজির আমানত যেগুলো আছে, যেমন হাজি সাহেবরা টাকা পয়সা দিয়ে রাখছে, অনেক সময় আমরা টাকা পয়সা নিয়ে রাখি, নিজের জরুরতে খরচ করি, কিন্তু এই টাকা পয়সা তো হাজির আমানত সময় মতো এজেন্সির মালিকের কাছে পৌঁছায় দেওয়া। মক্কা মদিনার হোটেল আছে, এবার আরাফা মুজদালিফার কাজ আছে, এই জন্য টাকা পয়সা লাগে। এই আমানতগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমার হাজি সাহেব সুন্দরভাবে সার্ভিস পাবে। এই জন্য আমি সকলের প্রতি, আমি নিজেও এই কাজের প্রতি, এই যে কথাগুলো বললাম, এই কথার নিজেও মুহতাজ, আমি মনে করি সকলেই কাজের এই কথাগুলো মুহতাজ। এই যে সকলেই আমরা আন্তরিকভাবে শরীফ হজ গ্রুপের পক্ষ থেকে, শরীফ হজ গ্রুপের ভিতরে যে কাজগুলো করতেছি, হাজী সাহেবদের যে কাজগুলো করতেছি, এটা আমরা আন্তরিকতার সাথে করব, ইখলাসের সাথে করব, তাহলে আমার হাজী সাহেব অনেক আরাম পাবেন, ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন।